বিয়ে বাড়িতে হোক, মুসলমানের বাড়িতে হোক, যে কোনো অনুষ্ঠানে হোক, কারো বাড়িতে যদি বক্স বাজে, আমার এরিয়ার মধ্যে যদি থাকে, সেই সমাজটার মধ্যে যদি আমি ইমাম হয়ে থাকি, তাহলে সেই বাড়িতে আমি আর যাব না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সৎ কাজ এবং খোদা ভীরুতার কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর অসৎ কাজ এবং খোদার সীমালঙ্ঘন হয়, আল্লাহ তাআলা অবাধ্য হওয়া যায়, এমন কোনো কাজ আমাদের করা যাবে না। এটা হচ্ছে আল্লাহর সরাসরি আদেশ। সূরা মায়েদা আয়াত নাম্বার 2। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা সৎ কাজ নিজে করবে এবং খোদা বিরুতার যতগুলো কাজকর্ম রয়েছে প্রত্যেকটা কাজে একে অপরকে সাহায্য করবে। আর অসৎ কাজ এবং সীমালঙ্ঘনের যেই সমস্ত কাজগুলো রয়েছে সেইটা নিজে করবে না, এবং অপর কোনো ব্যক্তি যদি করতে চায় তাহলে তাকে করতে দেবে না। এটা আল্লাহ তাআলার আদেশ। এখন আমরা যদি সৎ কাজ করি আমাদের অবস্থাটা কেমন হবে, আর যদি না করি তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যম দিয়ে জানিয়ে দিচ্ছেন কি করতে হবে। নিজে সৎ কাজ আগে করতে হবে, এরপরে অপরকে উৎসাহিত করতে হবে সৎ কাজ করার জন্য। এখন আমার যদি সেই শক্তি না থাকে, বিগত দিনেও হাদিসটা অনেকবার বলা হয়েছে, তারপরেও যেহেতু আজকে সৎ কাজের আদেশ এসেছে এজন্যই বলতে হচ্ছে। আল্লাহ নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যম দিয়ে জানিয়ে দেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যখন তোমরা কি করবে, একটা খারাপ কাজ দেখবে, সেই খারাপ কাজটা দেখার পরে তোমরা কি করবে, আগে হাতের দ্বারা বাধা প্রদান করো। এখন তোমার কাছে যেই কাজটা একজন করে সেই ব্যক্তি তোমার চাইতে শক্তিশালী, তুমি হাতের দ্বারা পারো না, ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, তোমার বক্তব্যের দ্বারা সেই কাজটাকে তুমি বাধা প্রদান করো। এখন সেটাও পারো না, তোমার সেই শক্তি নাই, মুখ দিয়ে বলতে পারো না, ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, তোমার অন্তর থেকে ওই কাজটাকে ঘৃণা করো, ওই কাজটাকে অপছন্দ করো। ওয়া যালিকা আদআফুল ঈমান, এইটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। আল্লাহ নবী বলছেন তারপরেও সে ইমানদার হবে। তাহলে কোনো মানুষ যদি অসৎ কাজ করে, খারাপ কাজ করে, আমরা যারা মুসলমান আমাদের উচিত হবে সর্বপ্রথম আমার যদি শক্তি থাকে শক্তি দিয়ে সেই কাজটাকে বাধা প্রদান করা। এখন শক্তি দিয়ে পারি না, আমি বক্তব্য দিয়ে সেই কাজটার বিরোধিতা করব। এখন এটাও পারি না, সর্বশেষ হলো আমি অন্তর থেকে ওই কাজটাকে ঘৃণা করব আর আল্লাহর কাছে প্রার্থনা করব যে আল্লাহ আমার শক্তি নাই, আমি মুখ দিয়ে বক্তব্য দিতে পারি না, কিন্তু আমি অন্তর থেকে ওই কাজটাকে আমি নিজে ঘৃণা করি, অপছন্দ করি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী বলছেন তারপরেও সেই ব্যক্তি মুমিনের কাতারে থাকবে। আর আমি মুখের দ্বারা বাধা প্রদান করলাম না, হাতের দ্বারা বাধা প্রদান করলাম না, অন্তর থেকে ওই খারাপ কাজটাকে ঘৃণা করলাম না, অপছন্দ করলাম না, তাহলে মুমিনের দপ্তরে আমার নাম লেখা থাকবে না। তাহলে অপশন কিন্তু তিনটাই আছে। আমার শক্তি থাকলে আগে হাতের দ্বারা, না থাকলে মুখের দ্বারা, এরপরে যদি নাও পারি অন্তর থেকে ওই কাজটাকে অপছন্দ করা। এই হাদিসটা অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলছেন, আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু তুসিবু উম্মতি ফি আখিরিজ জামানি মিন সুলতানিহিম শাদাইদু লা ইয়ানজু মিনহু ইল্লা রাজুলুন আরাফা দীনাল্লাহি ফাজাআদা আলাইহি বিলিসানিহি ওয়া ইয়াদিহি ওয়া কলবিহি ওয়া রাজুলুন আরাফু দীনাল্লাহি ফাসাদ্দাকা বিহি ওয়া রাজুলুন আরাফা দীনাল্লাহি ফাসাকাতা আলাইহি ফাইন রাআ মান ইয়ামালিল খায়রা আহাব্বাহু আলাইহি ওয়া ইন রাআ মান ইয়ামাল বিবাতিলিন আবগাদাহু আলাইহি ফাযালিকা ইয়ানজু আলা ইবতানিহি কুল্লিহি। রাওয়াহুল বাইহাকি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের নাম মিশকাতুল মাসাবিল দাখিল বাবুল আমরু বিল মারুফ নামক অধ্যায়ের 3য় পরিচ্ছেদের 4922 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবিল দাখিলের মধ্যে 502 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে দেখেন আমাদের কাছে যখন একটা খারাপ কাজ সংঘটিত হবে তাহলে আমাদের কি করতে হবে। আল্লাহ নবী বলছেন শেষ জামানায়, আমরা যেই জামানাতে চলে এসেছি এই শেষ জামানায় এমন কিছু বালা মুসিবত, এমন কিছু বিপদ আপদ মানুষের কাছে
আপতিত হবে, অর্থাৎ মানুষের কাছে চলে আসবে। সেই বিপদ আপদগুলো তাদের কাজের জন্য আসবে না, তাদের কর্মের জন্য আসবে না, আসবে কাদের পক্ষ থেকে? সেই দেশের যারা রাজা থাকবে, বাদশা থাকবে, শাসক থাকবে। এই রাজা, বাদশা, শাসকগণ তারা খারাপ কাজ করবে, খারাপ কাজের প্রতিফলটা তাদের জনগণের উপর চলে আসবে। সাহাবাই কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সেইখান থেকে সাধারণ মানুষ বাঁচবে কেমন করে? আল্লাহর নবী তখন বললেন, সাদাইদুল্লাহ ইয়ানজু মিনহু ইল্লা রাজুলুন আরাফা দীনাল্লাহি ফাজাহাদা আলাইহি বিলিসানিহি ওয়া ইয়াদিহি ওয়া কলবিহি ফাযালিকাল্লাযী সাবাকাত লাহু সাওয়াবিক। আল্লাহর নবী বললেন, ওই সময় যাদের কোরআনের জ্ঞান বেশি থাকবে, এরপরে সত্যকে প্রকাশ করার জন্য তারা 3টা পদ্ধতিতে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। নাম্বার 1, বিলিসানিহি, মুখের বক্তব্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তারা জিহাদ করবে। নাম্বার 2, ওয়াদিহি, তারা হাতের দ্বারা সত্যকে প্রকাশ করার জন্য জিহাদ করবে। অকলবিহি, এরপর অন্তর দিয়ে সত্যকে প্রকাশ করার জন্য তারা জিহাদ করবে। এরা কি করবে? এরা আল্লাহ তাআলার আযাব থেকে বেঁচে যাবে। তাহলে আমার সামনে যখন একটা খারাপ কাজ হবে, আমার উচিত হবে হাত দিয়ে বাধা প্রদান করা। সেটা শক্তি যদি না থাকে, আমার মুখের বক্তব্যর দ্বারা বাধা প্রদান করা। এরপরে সেটাও যদি না পারি, সর্বশেষ অন্তর থেকে ওই কাজটাকে অপছন্দ করা। আল্লাহ নবী বলছেন, ফাযালিকাল্লাযী সাবাকাত লাহু সাওয়াবিক, এই ভালো কাজটাই তাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। এরপরে যদি আমি কাজটা না করতে পারি, এখন অনেকেই আমরা পারি না, এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়া রাজুলুন আরাফা দীনাল্লাহি ফাসাদ্দিকা বিহি ওয়া রাজুলুন আরাফা দীনাল্লাহি ফাসাকাতা আলাইহি। আবার এমন কিছু মানুষ থাকবে যাদের দেহের মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, কিন্তু সে চুপচাপ থাকবে। তার সামনে একটা খারাপ কাজ হচ্ছে, সে দেখার পরেও কিছু বলছে না। এখন আমার সেই শক্তি নাই, আমি বলতে পারছি না। আপনাদের সেই শক্তি নাই, আপনি এই কাজটাকে বাধা প্রদান করতে পারছেন না। অথচ আপনি নামাজ পড়েন, রোজা থাকেন, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আপনি মেনে চলেন, কিন্তু এই কাজটাকে বাধা দিতে পারেন না, একেবারে চুপচাপ বসে থাকেন। তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী সেই কথাটাই বলছেন, ফাইন রাআ মিনকুম ফাইন রাআ মাইয়া আমালিল খায়রা আহাব্বাহু আলাইহি। কিন্তু ওই ব্যক্তিটা কি করে? দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে যখন একটা ভালো কাজ কোনো ব্যক্তি করে, মনে প্রাণে ওই ভালো কাজটাকে সে ভালোবাসে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন তার সামনে একটা ভালো কাজ করে, সে মন থেকে ওই কাজটাকে সাপোর্ট করে, পছন্দ করে। এরপরে কি করে? ওয়াইন রাআ মাইয়ামাল বিবাতিলিন আবগাদাহু আলাইহি। এরপরে ওই ব্যক্তির সামনে যখন কোনো খারাপ কাজ সংগঠিত হয়, সে ওই খারাপ কাজটি মন থেকে ঘৃণা করে, মন থেকে অপছন্দ করে। ফাযালিকা ইয়ানজু আলা ইবতানিহি কুল্লিহি। আল্লাহর নবী বলেন, ভালো কাজটাকে সাপোর্ট করার কারণে আর মন্দ কাজকে অপছন্দ করার কারণে এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2টা অপশনই কিন্তু আছে মুসলমানদের জন্য। আমার সামনে যখন একটা খারাপ কাজ সংগঠিত হচ্ছে, আমার কর্তব্য হলো হাতের দ্বারা বাধা প্রদান করা। হাতের দ্বারা পারবো না, বক্তব্যের দ্বারা বাধা প্রদান করা। বক্তব্যের দ্বারাও যখন পারবো না, আমি অন্তর থেকে ওই কাজটাকে অপছন্দ করব। এরপরে 2য় ধাপ হলো, আমি নামাজ পড়ে, রোজা থাকি, ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান মেনে চলে, কিন্তু সরাসরি হাতের দ্বারা পারি না, মুখের দ্বারা পারি না, অন্তর দেও ঘৃণা অনেক সময় করতে পারি না। কিন্তু যখন একটা ভালো কাজ সংগঠিত হবে, ওই ভালো কাজটাকে অন্তর থেকে ভালোবাসবো, আর খারাপ কাজকে অন্তর থেকে আমি অপছন্দ করব। এই 2টা অপশনই মুসলমানদের উপর আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে 2টার মধ্যেই আমাদেরকে থাকতে হবে, তাহলে আমরা নাজাত পাবো। এখন আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে যেই খারাপ কাজগুলো সংগঠিত হয়, এখন যদি এই কাজকে আমি হাতের দ্বারা, মুখের দ্বারা, বক্তব্যের দ্বারা, অন্তর দ্বারা যদি বাধা প্রদান না করি, তাহলে আমার অবস্থাটা কেমন হবে? 2য় হাদিসে সেটা বলা হচ্ছে, যখন একটা মানুষ খারাপ কাজ দেখছে, আমার সমাজের মধ্যে বিয়ে হচ্ছে, বিয়ে বাড়িতে নাচ হচ্ছে, গান হচ্ছে, বড় বড় বক্স বাজানো হচ্ছে, মুসলমানের অনুষ্ঠানে যখন ছেলেকে মুসলমানি দেওয়া হয়, 7 দিন ধরে একাধারে এই নাচ, গান, ঢোল, তবলাগুলো বাজানো হয়। এইটা কেমন? আসলে এইটা কেমন, কতটুকু খারাপ? আমি মুসলমান, আমার সন্তানের মুসলমানি দিলাম, 7 দিন পর থেকে একেবারে একটানা 7 দিন তার বাড়িতে বক্সগুলো বাজে। আপনার কি একটু লজ্জা করে না? একটু কি লজ্জা হয় না? আমি যে এই বক্স
বা গানগুলো বাজানো হচ্ছে, যেই বাজনাগুলো হচ্ছে, যেই সাউন্ডগুলো হচ্ছে, আমার বাড়ির পাশে একটা অসুস্থ মানুষ থাকতে পারে, আমার বাড়ির পাশে একটা বৃদ্ধ মানুষ থাকতে পারে, একটা ঘরে পড়া অবস্থা একটা মুমূর্ষ ব্যক্তি থাকতে পারে। এই গানের শব্দ যখন তার কানের মধ্যে যাবে তার অবস্থাটা কেমন হবে? তার রোগ বেড়ে যাবে। শুধু এখানেই শেষ নয়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যারা রয়েছে, 1 মাস 2 মাস 3 মাস বয়সের বাচ্চারা, তাদের কানে যখন এই গানের আওয়াজটা যাবে, এই বাজনাটা যাবে, তখন তার এই শিশু বাচ্চার অবস্থাটা কেমন হবে? হায় আফসোস। তবে এইটা যদি আপনারা করেই থাকেন, তাহলে আজকেও একটা কথা শুনে নেন, যেই সমস্ত মুসলমান বাড়ির মধ্যে যে ছেলে মুসলমানি দিয়েছেন তার বাড়িতে যদি বক্স বাজে, কোনো মানুষের মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, সেই বাড়িতে যদি বক্স বাজানো হয়, নাচ করা হয়, গান করা হয়, আমি ইমাম হিসাবে, এই ছোট্ট বয়স হিসাবে আমি একটা কথা বলতে চাই, আমি ইমাম হয়ে বলছি, সর্বশেষ কথা, সংক্ষিপ্ত কথা, ওই বাড়িতে যদি নাচ হয়, গান হয়, বক্স বাজানো হয়, ওই বাড়িতে আমাকে কখনো ডাকবেন না। ওই বাড়িতে বিয়ে পড়ানোর জন্য আমি যাব না। এখন যদি মনে করেন যে হুজুর আপনি যাবেন না, ভালো কথা, তাহলে অন্য হুজুরকে দিয়ে আমি বিয়ে পড়ায় নেব। যাইক আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই। যেই বাড়িতে, যেই মুসলমানের বাড়িতে মেয়ের অনুষ্ঠানে বাবা অনুমতি দিয়ে সন্তানদেরকে বড় বড় বক্স এনে নাচ করে, গান করে, ডিজে পার্টি করে, ওই বাড়িতে কখনো আমি যাব না। এখন যদি আপনি মনে করেন এই হুজুরকে দরকার নাই, আমার হুজুর অনেক আছে, আমি বলি আলহামদুলিল্লাহ, আপনি নিয়ে আসেন তাকে, আপনি নিয়ে আসেন, এরপরে আপনার মেয়ের বিয়েটা পড়ায় দেন, আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করব। কিন্তু এই কথাটাও স্মরণ রাখেন, আমার সমাজের মধ্যে আমার যতটুকু এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে কোনো বাড়িতে যদি বক্স বাজানো হয় বিয়ের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে, সেই বাড়িতে আমি যাব না। আপনি আমাকে ডাকলেন না, এটাতেও আমি খুশি। তবে এরপরে আরও কিছু কথা আছে। আপনার বাবা যখন মারা যাবে, আপনার মা যখন মারা যাবে, আপনার সন্তান যখন মারা যাবে, আপনার ভাই যখন মারা যাবে, যখন জোহরের সময় মারা গেল, জানাজা নামাজ পড়তে পড়তে যদি রাত 10টাও বাজে আমাকে ডাকছেন, সেই দিন যখন এসে আমাকে ডাকবেন যে হুজুর আমার বাবা মারা গেছে, 11টায় জানাজা, রাত 10টায় জানাজা, সেই দিন আমি উত্তরে একটা কথাই বলবো, যেই হুজুর আপনার মেয়ের বিয়ের মধ্যে গান বাজানোর পরে, নাচ করার পরে, গান করার পরে, ডিজে পার্টি করার পরেও আপনার বাড়িতে এসে বিয়ে পড়াইছে, সেই হুজুরকে আজকে আপনি ডেকে নিয়ে আসেন, আমি যাব না। শুধু এখানেই শেষ নয়, পরের দিন সকালবেলায় মানবতার খাতিরে আমি হুজুর 2 দিন যাই বা 1 দিন যাই, সেই দিন যখন এসে আমাকে বলবেন যে হুজুর একটু কবরস্থানে যাইতে হবে, আমি সেই দিন উত্তরটা তখনই দেব, যেই ইমাম আপনার বাড়িতে মেয়ের বিয়ে পড়াইছিল গান বাজনা হওয়া সত্ত্বেও, সেই হুজুরকে দিয়ে 2 দিন হোক, 3 দিন হোক, 7 দিন হোক আপনি নিয়ে যান, আমার কোনো আফসোস নাই। সেই দিন আপনার সাথে আমার বোঝাপড়া হবে। আপনি মুসলমান, আপনার লজ্জা করে না? মেয়ের বিয়ে দেয়, ছেলের বিয়ে দেয়, বাবা নিজে নাচ গান করে, এর চাইতে আর দুঃখজনক কথা, এর চাইতে আর কষ্টজনক কথা কি হইতে পারে? আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, আল্লাহ নবী বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান সব চাইতে খাঁটি মুসলমান যার হাত এবং মুখ থেকে অপর তার পার্শ্ববর্তী মুসলমানেরা নিরাপদে থাকে। অথচ আমি গান বাজনা করছি, আমার পাশের বাড়ির লোকজন ঘুমাতে পারে না, আপনি যে ঘুমে ডিস্টার্ব করলেন, একটা বাচ্চাকে যে অসুবিধা করলেন, একটা অসুস্থ মানুষকে তার শরীরের রোগকে বৃদ্ধি করে দিলেন, এর জন্য কিয়ামতের দিন আপনাকে জবাবদিহিতা করতে হবে। আপনি কোথায় কি করছেন একটু আপনার চিন্তা হয় না? এজন্য আজকে ভাষাটা একটু করাই করলাম, বিগত দিনে যেটা করেছেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইব যে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও, হেদায়েত দান করে দাও, আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করে দাও। কিন্তু এখন থেকে শুরু করে কোনো বাড়িতে যদি বিয়ে বাড়িতে হোক, মুসলমানের বাড়িতে হোক, যে কোনো অনুষ্ঠানে হোক, কারো বাড়িতে যদি বক্স বাজে, আমার এরিয়ার মধ্যে যদি থাকে, সেই সমাজটার মধ্যে যদি আমি ইমাম হয়ে থাকি, তাহলে সেই বাড়িতে আমি আর যাব না। এরপরে যার যত ইচ্ছা বাজান, কিন্তু এটাও মনে রাখেন আগে এবং পরে হিসাবটা করে নিন। এজন্য আসুন দেখেন সর্বশেষ যে হাদিসটা, আপনার সামনে যদি একটা খারাপ কাজ সংগঠিত হয় তাহলে অবস্থাটা কেমন হবে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরাইল আলাইহিস সালাম আন আকলিব মাদিনাতান কাযা ওয়া কাযা বিআহলিহা ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলালান লাম ইয়াসিকা তারফাতা আইনি ক্বাল ফাকালা
আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহা লাম ইয়াতামাআর ফি সাআতিন কজ্জুন রাওয়াহুল বাইহাকি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দেন, যাও জিবরাইল অমুক এলাকার মধ্যে মানুষ বিশৃঙ্খলা করছে, মানুষ বিপদগামী হয়ে গেছে, ওই এলাকার মধ্যে যাও, এরপরে ওই এলাকার বাসিন্দা সহ ওই এলাকাটাকে উল্টিয়ে দাও। অর্থাৎ আমরা জমিনে বসবাস করি, আল্লাহ তাআলা জিবরাইলকে আদেশ করেন ওই এলাকাটাকে একেবারে উল্টিয়ে দাও। উল্টিয়ে দেওয়ার অর্থ এই নয় যে আমাদেরকে একবারে মাটির সাথে মিশিয়ে দাও, আল্লাহ তাআলার আযাব গজবে তাদেরকে শেষ করে দাও। জিবরাইল তখন আল্লাহকে বলেন ফাকালা ইয়া রব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসকা তরফাতা আইনি কল, আল্লাহ তোমার ওই গ্রামের মধ্যে এমন কিছু ভালো মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা থাকে, ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান মেনে চলে, কিন্তু তারা তো খারাপ কাজ করেনি, তাদেরকে আমি মারবো কেন, তাদেরকে আমি আযাব দেব কেন? তখন আল্লাহ তাআলা বলেন ফাকালা আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহা লাম ইয়াতামাআর ফি সাআতিন কজ্জুন। ও জিবরাইল, তুমি কি দেখো না ওই ব্যক্তির এলাকার মধ্যে একটা খারাপ কাজ সংগঠিত হয়, ওই খারাপ কাজটা দেখে ওই অন্তরের মধ্যে একটু প্রতিক্রিয়া সৃষ্টি হয় না? ও নামাজ পড়ে, ও রোজা থাকে, কিন্তু একটা খারাপ কাজ ওর এলাকার মধ্যে হচ্ছে, ও যদি পারে সেইটা বন্ধ করতে পারবে, কিন্তু সেইটাও বন্ধ করে না। বন্ধ না করার কারণে জিবরাইল আমি তোমাকে আদেশ করছি ওই এলাকার মধ্যে যতগুলো ভালো মানুষ আছে, যতগুলো খারাপ মানুষ আছে, সমস্ত মানুষের উপর তুমি বিপদ আপদ নিয়ে হাজির হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ খারাপ মানুষের উপরও বিপদ আসবে, আবার যারা আমরা ভালো মানুষ তাদের উপরও বিপদ আসবে যদি আমরা সেই খারাপ কাজটাকে বাধা প্রদান না করি। তাই আমি সবার কাছে অনুরোধ করব যে আসুন আমরা নিজে খারাপ কাজ থেকে বিরত থাকি এবং আমার আশপাশে যারা খারাপ কাজ করে তাদেরকে বাধা প্রদান করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে দিন। সকলে বলি আমিন।